হ্যালো 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 শুভ নবমী সকলকে। নবমীর শেষবেলা পড়ে এলো, মায়ের একদম মনে হচ্ছে যেন বিদায়ে যাওয়ার সময় ঘনিয়ে এলো। মনটা সবারই একটু ভারাক্রান্ত থাকে, তাও আমরা বেরিয়ে পড়েছিলাম সেই সকাল সকাল ঠাকুর দেখার জন্য। তো কসবা নবোদয় সংঘের প্যান্ডেল হচ্ছে এটা। প্যান্ডেলটা খুবই সুন্দর, যদিও আমাকে প্রথমে এখন তো প্যান্ডেলের থিমটা বোঝার জন্য আগে ভালো করে প্যান্ডেলটাকে অবজার্ভ করতে হয়, বুঝতে হয় যে কী জিনিসটা। তা আমি প্যান্ডেলটা অনেকক্ষণ ধরে, পুরোটা কিন্তু এটা লোহা দিয়ে বানানো, কারণ পুরোটা রাস্টেড হয়ে গেছিলো, আমি যেটা দেখে বুঝলাম, মরচে পড়ে গেছিলো। একটা জিনিস আমার খালি মনে হয় যে প্রত্যেকটা প্যান্ডেল তৈরির পেছনে কত কত লোকের এফার্ট থাকে, আর তার সঙ্গে সঙ্গে কত টাকাও খরচা হয়। তো হ্যাঁ, বাঙালির সবথেকে বড় উৎসব নিশ্চয়ই। আমরা সারা বছর ওয়েট করে থাকি বোধহয় এরকম প্যান্ডেলগুলো দেখার জন্যেই। এবং আরেকটা জিনিস, যখন এই প্যান্ডেলগুলো পুজো শেষ হয়ে যায় তখন ভাঙা হয়, তখন যারা উদ্যোক্তা তাদের বোধহয় মন ভীষণ খারাপ হয়, আমি জানি না। তো ঢোকার মুখেই এরকম একটা চাকতি মতো দেখা গেল। তো প্রথমে বুঝতে পারছিলাম না জিনিসটা কি, আর একটা জলাশয় রয়েছে। তো এরকম একটা ধীরে ধীরে র্যাম্পের মাধ্যমে ঘুরে ঘুরে যেতে হলো মায়ের দর্শনে। আর ওখানে যে এরকম বড় বড় দড়ি ঝোলানো ছিল, তো দড়িটা দেখে আমি অ্যাট দ্য এন্ড আমি বলছি যে আমি কি বুঝতে পারলাম। দেখো তোমাদের সঙ্গে মনের মিল হয় নাকি। এরকমভাবে পুরো ঘুরে ঘুরে ওই যে দূরে দেখা যাচ্ছে জালি মতো, সেখানেই রয়েছে মা দুর্গা। এটা কিন্তু একটা প্যান্ডেলটা ভেতরটা একটু আলো আধারি মতো রয়েছে, এবং প্রত্যেকটা অত্যন্ত সুন্দর এবং নিপুণ হাতে তৈরি। আমাদের এই কসবা নবোদয় সংঘ বেশ কয়েক বছর ধরে নাম করেছে তাদের নতুনত্বের জন্য। এই এসে গেছি মা দুর্গার মূর্তি দেখতে। দেখো মা এখানে, মায়ের যে মূর্তি পুজো তো নিচে হচ্ছে, ওপরে বড় করে মায়ের মূর্তি রয়েছে, পুরো আয়রন বার্স আর এরকম পুরো লোহার তৈরি প্যান্ডেলটা। তো দেখতে খুবই সুন্দর লাগছিল। মা এখানে অন্যরকম রূপে ধরা দিয়েছেন। তোমরা যদি ভালো করে অবজার্ভ করো, অ্যাকচুয়ালি এটা হানিকম বানানো হয়েছে, মানে মৌমাছির চাক বানানো হয়েছে। মৌমাছিরা কিভাবে কষ্ট করে যে হানি কালেক্ট করে, মধু কালেক্ট করে তারা জমা করে, তো সেইটা। তো আমিও ঘুরে ঘুরে দেখছিলাম, প্রচণ্ড গরম লাগছিল পুরো জায়গাটায়। এয়ার পাসের ব্যবস্থাটা একটু কম ছিল, তো এরকম ঘুরে ঘুরে নিচে যেতে হবে। আর ওখানে যে ওই জলাশয়টা রয়েছে, মনে হয় ওটা হানিকম্বের মধু যেখানে জমা হয় সেখানে। তো আমার প্যান্ডেলটা দেখে কিন্তু একদম অন্যরকম লাগলো, খুবই ভালো লাগলো। আর মধুর যে ব্যাপারটাই দেখো, এখান থেকে বুঝলাম আমরা বিভিন্ন প্রত্যেকটা গাছের থেকে আমরা কিছু মধু পাই। লিচু গাছের মধু, সর্ষে ফুলের মধু, ইউক্যালিপটাসের মধু, মানে মধু শুধু ফুলেরই হবে এরকম না। এবং মৌমাছিদের কাজ হলো সেই সমস্ত মধু জোগাড় করে তারা তাদের সংগ্রহশালায় নিয়ে যায়, মানে হানিকম্বের মধ্যে নিয়ে যায়। আর এখানে মা যিনি, তিনি হচ্ছেন এখানে আমার মনে হয় রানী মৌমাছি হিসাবে বা প্রজাপতি হিসাবে, যে হিসাবেই বলো, সেই হিসাবে তাকে ধরা হয়েছে। এবং সেখানে মা হচ্ছে সমস্ত জিনিসের সূত্রধর, এবং সেখানেই দেখা হচ্ছে মার আদেশ ছাড়া আমরা কিছুই করতে পারি না। মার একটা প্রাণের যে সঞ্চার হয়, সব কিছুই তার মাধ্যমেই হয়। আর দেখো এখানে কি সুন্দর এরকম, এটা ঠিক গ্লাস না, এটা মনে হচ্ছিল প্লাস্টিক। তো সেগুলো কি সুন্দর আওয়াজ হচ্ছিল। ওভারঅল প্যান্ডেলটা দেখে আমার কিন্তু খারাপ লাগেনি। প্রথমে বুঝতে একটু সময় লাগছিল, কিন্তু বোঝার পর জিনিসটা যখন আমি রিয়েলাইজ করলাম যে এটা বেসিক্যালি হানিকম বানানো হয়েছে, তখন কিন্তু জিনিসটা আমার বেশ ভালো লেগেছে। এবং আমরা যখন বেরোচ্ছি তখন এগুলো বাজাতে বাজাতে বেরোচ্ছে। আমার মেয়ে তো এটাই মজা পেয়েছে, ও আর পারলে সারাদিনই এখানে দাঁড়িয়ে বাজায়। আরেকবার তোমাদের দেখিয়ে দিই, এই সেই পুরো প্যান্ডেলের ছবিটা। আর এই যে দড়িগুলো রয়েছে, এটা বেসিক্যালি হানি যে পড়ছে সেটাকেই ওটা বোঝানো হয়েছে, ওটাকে সিম্বলাইজ করা হয়েছে। যাক, আমাদের
একটা ঠাকুর দেখা এরকমভাবে কমপ্লিট হলো নবমীর সকালে। ভালো থাকবেন, ভালো লাগলে কমেন্ট করুন।